দেখ কোষে দেখি 10.2 103 পেজ। 1 নম্বর অঙ্ক বলেছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারে, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাসিক পদ্ধতিতে দেখতে হবে। তাহলে ফার্স্টে লিখবি গণিতের ভাষায় সমস্যাটি হলো 1 নম্বর লিখ গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেবে দেখ এখানে 3টে সম্পর্ক আছে তাই না, একটা হচ্ছে লোক সংখ্যা, একটা দৈনিক কাজ, আর একটা হচ্ছে সময়, কত দিনে কমপ্লিট করবে। হ্যাঁ, তাহলে কি জানতে চেয়েছে এখানে, দেখ জানতে চেয়েছে কত দিনে কাজটি শেষ করবে মানে সময়, তাহলে ওইটাকে একদম লাস্টে লিখবি। তাহলে এই দিকে লিখবি সময়, সময় ব্র্যাকেটে হচ্ছে কি দিন, ঠিক আছে। আর একটা দেখ কি বলেছে যে প্রত্যহ সময় মানে প্রত্যেক দিন কত করে কাজ করেছে, দৈনিক সময় লিখ, দৈনিক সময় ব্র্যাকেটে হচ্ছে ঘন্টা। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে তোর লোক সংখ্যা, হ্যাঁ লোক সংখ্যা ব্র্যাকেটে হচ্ছে জন। এবার মানগুলো বসা। ফার্স্টে হচ্ছে 14 জন লোক, আচ্ছা 4 ঘন্টা করে কাজ করেছে, যে সময় লেগেছে কত দিন, 15 দিন। তারপরে কি বলেছে 24 জন আরো, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করেছে, তাহলে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করছে, তাহলে সময়টা কত এটা জানতে চেয়েছে। এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দে, এই যে যার নিচে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে এর সাথে বাকি দুটো সম্পর্ক বের করবি। তাহলে সময়ের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কি, আর দৈনিক সময়ের সাথে সময়ের সম্পর্ক কি, এটা বের করতে হবে। তাহলে বল, যদি আমি বেশি জন লোক কাজ করে তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে, কম লাগবে, কারণ আমি যদি লোক সংখ্যা বেশি নিয়ে আসি তাহলে একটা কাজ করতে অল্প দিনে হয়ে যাবে কাজটা। তাহলে এর মধ্যে কি সম্পর্ক, সবসময় জানবি লোক সংখ্যা আর সময় এদের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক। ঠিক, এই লোক সংখ্যা ও সময় এরা হচ্ছে কি ব্যস্ত সমানুপাতিক, ব্যস্ত সমানুপাতিক। এবার আমরা বের করব দৈনিক সময় আর সময়ের মধ্যে সম্পর্ক কি। 4 ঘন্টা করে কাজ করলে ও 15 দিনে সম্পূর্ণ করছে, এবার যদি দিনেও 7 ঘন্টা করে কাজ করে বেশিক্ষণ কাজ করছে তাহলে অল্প দিনে কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলি না। তাহলে এটা বাড়ালে কি হবে, এটা কমে যাচ্ছে, তাহলে এ বাড়ালে যখন এ কমে যাবে তখন এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে লিখে দে যে দৈনিক সময় ও সময় এরাও কি ব্যস্ত সমানুপাতিক, ব্যস্ত সমানুপাতিক। এবার তোকে সময় দেখ জিজ্ঞাসা চিহ্ন সময় নিচে আছে, তার সময় বের করতে দিয়েছে। হ্যাঁ, তাহলে এবার লিখবি নির্ণয় সময়, লিখ অতএব নির্ণয় সময় দিয়ে নির্ণয় সময় লিখে যার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে, দেখ কার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে 15 নিচে, তাহলে এই 15টা আগে লিখবি, আগে 15টা লিখবি দিয়ে এবার সম্পর্ক দেখবি, দুটোই দেখ ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হলে এটা বাই এটা, উপরেরটা বাই নিচেরটাই হয়ে যাবে, কোনো উল্টাবে না। যদি সমানুপাত হতো তাহলে উল্টে যেত, 7/4 হতো। হ্যাঁ, যদি ব্যস্ত হয় তাহলে একই থাকবে, উপরেরটা বাই নিচেরটা। তাহলে লিখে দিয়ে 4/7, এটাও ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাও 14/24 হয়ে যাবে, 14/24। ব্যাস, এবার এদের কাটাকাটি করে দিই তাহলে হয়ে যাবে। দেখ কাটাকাটি কর 4 দিয়ে, 4 একে 4, 4 6 24, 7 দিয়ে 7 একে 7, 7 2 14, তারপর 3 দিয়ে 3 2 6 আর 3 5 15, এই 2 2 কেটে যাবে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5, ঠিক আছে 5, তার মানে 5 দিন টাইম লাগবে। 24 জন যদি 24 জন লোক কাজ করে তাহলে এবং 7 ঘন্টা করে কাজ করলে ওদের 5 দিন টাইম লাগবে কাজটা করতে। এবার 2 নম্বরটা কি বলেছে, বলেছে সুভাষ কাকার হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যেত যাতে প্রতি পৃষ্ঠায় 30টি লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে ওই ছাপা বইয়ে কত পৃষ্ঠার বই হবে সেটা বের করতে বলেছে। তো লিখ, এখানেও 3টে সম্পর্ক আছে, জানতে চেয়েছে কত পৃষ্ঠা, পৃষ্ঠার সংখ্যা লাস্টে লিখব, আগে পৃষ্ঠার সংখ্যা এটা লিখবি, পৃষ্ঠার সংখ্যা। আচ্ছা, এখানে লিখবি লাইন সংখ্যা আর এখানে শব্দ সংখ্যা। এখানে লাইন সংখ্যা ব্র্যাকেটে লিখ টি, আর এখানে লিখবি শব্দ সংখ্যা ব্র্যাকেটে কি হবে টি, এটাও টি হবে। আচ্ছা, এবার মানগুলো বসে। দেখ প্রথমে বলেছে 105 পৃষ্ঠার বই, তাহলে এখানে 105 লিখবি, তারপর দেখ
25টা করে লাইন আছে, তাহলে এখানে 25 লিখবি। আর শব্দ আছে কটা? 8টি করে শব্দ আছে। আচ্ছা এবার লিখ। তারপরে বলেছে 30টি করে লাইন আছে, তাহলে 30টা লাইন আছে আর 10টি করে শব্দ আছে। আর পৃষ্ঠার সংখ্যা তোকে জানতে চেয়েছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন। এবার আমাদের এদের মধ্যে সম্পর্ক বের করতে হবে। এবার লাইন সংখ্যা আর পৃষ্ঠার সংখ্যা, দেখ এর নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এর সাথে বাকি দুটো সম্পর্ক বের করতে হবে। দেখ লাইন সংখ্যা আর পৃষ্ঠার সংখ্যার মধ্যে কি সম্পর্ক? ধর তুই এক একটা পৃষ্ঠায় বেশি করে লাইন লিখছিস, তাহলে পৃষ্ঠার সংখ্যা কমবে না বাড়বে বল? ধর একটা পৃষ্ঠায় তুই 30টা করে লাইন লিখছিস, তাহলে কম পেজ লাগবে না? আর 25টা করে লিখলে একটা পৃষ্ঠায় ধর 25টা করে লাইন লিখছি, তাহলে আমাদের 105টা পেজ লাগছে। এবার ধর এক একটা পেজে আমি 30টা করে লাইন লিখছি, ছোট ছোট করে লিখে 30টা করে লাইন লিখছি, তাহলে পৃষ্ঠার সংখ্যা কি হবে? কমবে না? তাহলে এ বাড়লে এ কমে যাচ্ছে, তাই কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। লিখ লাইন সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যা, পৃষ্ঠার সংখ্যা হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সমানুপাতিক। এবার এটা দেখ, ধর এক একটা এবার পেজে বেশি করে শব্দ আছে, লাইন সংখ্যা একই রেখেছিস কিন্তু লাইনে তোর শব্দ সংখ্যা বাড়িয়ে দিয়েছিস। একটা লাইনে 8টা করে শব্দ লিখছিলে, এবার একটা লাইনে 10টা করে শব্দ লিখছিস, তাহলে পেজ সংখ্যা বাড়বে না কমবে? কমবে, কারণ তুই শব্দ বেশি লিখছিস, তাহলে পেজ কম লাগবে না? তুই ছোট ছোট করে লিখছিস, তাহলে এটা যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের পেজের সংখ্যাও কি হবে? কমবে। তাহলে এ বাড়লে এ কমছে, তাহলে এদেরও ব্যস্ত সম্পর্ক। এক্ষেত্রে শব্দ সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যা ব্যস্ত সমানুপাতিক। আচ্ছা এবার লিখ যে নির্ণীয় পৃষ্ঠার সংখ্যা, অতএব নির্ণীয় পৃষ্ঠা সংখ্যা কি হবে? ফার্স্টে 105 লিখবি। দেখ এই জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা আছে সেটা আগে লিখবি, 105 লিখবো। আর দুটোই ব্যস্ত, তাহলে এটা বাই এটা, এটা বাই এটা, 8/10 আর হবে 25/30। কাটাকাটি করলে হয়ে যাবে। দেখাচ্ছি 5 দিয়ে, 5 5 25, 5 2 10, 2 দিয়ে 2 4 8, তারপরে 5 দিয়ে 6 কে কাটলাম, 5 6 30, 30 কেটে গেল। তারপরে 3 দিয়ে কাট, 3 2 6, এখানে 3 3 9 আর হচ্ছে 3 5 15। তারপরে 2 দিয়ে 4 কে কাটলে 2 2 4, তাহলে হয়ে যাচ্ছে কত? 35 2 কত? 70, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 70। তার মানে পৃষ্ঠার সংখ্যা লাগবে কটা? 70টি। সেটা অ্যান্সার। দেখ 3 নম্বর কি বলেছে? একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে সেটা ত্রৈরাসিক পদ্ধতিতে বের কর। দেখ লাস্টে আমাদের জানতে চাইছে কটি ট্রাক্টর, তাহলে ট্রাক্টর সংখ্যাটা লাস্টে লিখবি। যেটা জানতে চাইছে সেটাকে লাস্টে লিখবি। লিখ ট্রাক্টর সংখ্যা লাস্টে, ট্রাক্টর সংখ্যা। এখানে টি লিখবি। আচ্ছা এখানে তারপরে জমির পরিমাণ আর একটা সময় লিখ। সময়, এখানে জমির পরিমাণ লিখ, জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা লিখবি। আর এখানে লিখবি আর এটা কি বলেছে? সময়, ব্র্যাকেটে হচ্ছে দিন। হ্যাঁ প্রথমে 4 দিনে 5টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করেছে? 120 বিঘা। এবার বলেছে বাকি যে জমিটা আছে সেটা সময় মতো কাজ করতে হলে কটি ট্রাক্টর লাগবে। তাহলে বাকি কাজ কতটা বাকি আছে? আর 540 থেকে 120 বিয়োগ করবি, তাহলে কত হবে? 0 2 আর হচ্ছে 4। বাকি বলেছে দেখ সময় মতো চাষের কাজ শেষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে, তাহলে 120 বিঘা চাষ হয়েছে আর বাকিটা বের করছি আমি। এত বিঘা জমি চাষ করতে হবে আর সময় কত বলেছে? সময় মতো, তাই বলেছে মানে 14 দিন টাইম দেওয়া ছিল, 4 দিন কাজ হয়ে গেছে, তাহলে আর কদিন বাকি আছে? আর 10 দিন টাইম পাবে, তাহলে 14 বিয়োগ 4 মানে আর 10 দিনে ওকে এই 420 বিঘা জমি চাষ করতে হবে। তাহলে কটা ট্রাক্টর লাগবে তোকে জানতে চেয়েছি। এবার আমরা সম্পর্ক বের করব। ট্রাক্টর সংখ্যা, জমির পরিমাণ। ধর জমি বেশি আছে তাহলে চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে না কম ট্রাক্টর লাগবে বল? বেশি জমি চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা এরা কি? এরা হচ্ছে সরল
সমানুপাতিক। তারপরে এবার বল সময় আর ট্রাক্টর সংখ্যার মধ্যে কি সম্পর্ক? 4 দিনে ধর চাষ করতে 5টা ট্রাক্টর লাগছে। হ্যাঁ, এবার ধর 10 দিনে চাষ করতে হবে, সময় বললাম অনেক দিয়ে দিলাম, তাহলে তুই অল্প অল্প ট্রাক্টর নিয়ে আসবি, একটা করে ট্রাক্টর নিয়ে আসবি। তাহলে এ বাড়লে দেখ এ কমছে, তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। লিখে দে। সবসময় জানবি সময় আর লোক সংখ্যা বা ট্রাক্টর সংখ্যা এদের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে দে সময় ট্রাক্টর সংখ্যা ব্যস্ত সমানুপাতিক। এবার লিখ নির্ণয় ট্রাক্টর সংখ্যা। আচ্ছা কি হবে বল? ফার্স্টে দেখ জিজ্ঞাসা চিহ্নের উপরে কি আছে? 5 আছে, 5 লিখতে হবে। এবার দেখ এর সাথে এর কি সম্পর্ক? ব্যস্ত, তাহলে এটা 4/10 হবে, 4/10। তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক, তাহলে এরা উল্টে যাবে, কিন্তু সরল হলে উল্টে যাবে, নিচেরটা আগে হবে, 420টা আগে হবে আর 120টা নিচে হবে। সরল হলে নিচেরটা আগে তারপরে উপরেরটা, এটা মাথায় রাখবি। এবার কেটে দে, 0 0 কেটে দিলাম। তারপরে 2 দিয়ে কাট, 2 6 12, 2 2 4, তারপরে 5 দিয়ে কেটে দে, 5 2 10, 2 2 ক্যান্সেল। তারপর 6 দিয়ে 6 7 42, তার মানে কি 7টি ট্রাক্টর লাগছে, 7টি ট্রাক্টর লাগছে। কিন্তু এখানে অ্যান্সারে জানতে চেয়েছে যে কাজটি শেষ করতে হলে আরো কটি ট্রাক্টর লাগবে, মানে আগে 5টা লাগছিল এখন 7টা লাগছে, তাহলে আরো কটা বেশি লাগছে? আরো 2টা বেশি লাগছে। হ্যাঁ বলেছে আরো কটা ট্রাক্টর লাগবে, তাহলে আগে 5টা লাগছিল ট্রাক্টর, এখন 7টা লাগছে, তাহলে আরো কটা বেশি লাগছে? 2টো। হ্যাঁ লিখ। অতএব কাজটি শেষ করতে হলে আরো 7 - 5 = 2টি ট্রাক্টর লাগবে, মানে এই 5টাতে ধর হবে না কাজ করা, এই জন্য আরো 2টো নিয়ে আসতে হবে। 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখ। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে, এটা আমাদের জানতে চেয়েছি। লিখ ফার্স্টে কত দিন, তার মানে সময়টা লাস্টে লিখতে হবে, সময়টা লাস্টে লিখবো, সময় ব্যাকেটে হচ্ছে দিন। তারপরে কি বলেছে এদিকে লিখ রাস্তার পরিমাণ, হ্যাঁ এখানে অংশতে বের করতে বলেছে। হ্যাঁ আর হচ্ছে লোক সংখ্যা ব্যাকেটে কি জন। আচ্ছা রাস্তার পরিমাণ ফার্স্টে কত আছে দেখ, 3/7 অংশ, তাহলে লিখ 3/7 অংশ। আর লোক সংখ্যা কত বলছে? 30 জন লোক আছে আর করতে 15 দিন টাইম লাগছে। তারপরে বলেছে দেখ বাকি রাস্তা, তাহলে আর বাকি কতটা আছে? টোটাল হচ্ছে 7 ভাগে 3 ভাগ হয়েছে, তাহলে আর কতটুকু বাকি আছে বল? 7 ভাগে, তার মানে এখানে 4 ভাগ বাকি আছে। এইভাবে বিয়োগ করে লিখবি, 1 থেকে 3/7 বিয়োগ করবি, তাহলে হবে কত? 4/7। আর লোক সংখ্যা কতজন আছে বলেছে দেখ আরো 10 জন লোক কাজটি করতে আসেন, মানে 10 জন আরো এসেছে, 30 জন ছিল আরো 10 জন যোগ দিল কাজে, তার মানে কত হলো? 40। তাহলে এবার কতদিন লাগবে তোকে জানতে চেয়েছি। দেখ বেশি পরিমাণ কাজ করতে হলে বেশি দিন টাইম লাগবে না কম দিন টাইম লাগবে বল? বেশি কাজ করতে বেশি দিন লাগবে, কম দিন কি করে লাগে? দেখ 3/7 থেকে 4/7 বেশি, তাহলে বেশি কাজ করতে বেশি দিন টাইম লাগবে। তাহলে কি সম্পর্ক? এ বাড়লে এও বাড়ছে, তাহলে সরল সম্পর্ক। তাহলে রাস্তার পরিমাণ ও সময় এরা হচ্ছে কি সরল সম্পর্ক, সরল সমানুপাতিক। আর লোক সংখ্যা দিন সংখ্যা এরা ব্যস্ত, এদেরকে দেখার দরকারই নাই। লোক সংখ্যা দিন সংখ্যা যেখানে থাকবে ব্যস্ত লিখে দেবে। লোক বাড়ালে সময় কম লাগবে, লোক কমালে সময় বেশি লাগবে, সেই জন্য এরা সর্বদা অলওয়েজ এরা ব্যস্ত। লিখ যে লোক সংখ্যা ও সময় এরা কি ব্যস্ত সমানুপাতিক, হ্যাঁ এবার লিখ নির্ণয় সময় কি হবে দেখ। আগে এই 15টা লিখবো, জিজ্ঞাসা চিহ্নের উপরেরটা 15টা লিখবো। এবার এদের সঙ্গে কি ব্যস্ত সম্পর্ক, তাহলে 4/7টা আগে লিখতে হবে, 4/7 লিখবি, বাই হচ্ছে 3/7 গুণ। এবার এদের সাথে এর ব্যস্ত সম্পর্ক, তাহলে 30/40। তারপরে এবার এটাকে এভাবে লিখবি, 15টা আগে লিখলি, এটাকে 4/7 লিখবি, আর এটা উল্টে যাবে, 7টা উপরে চলে যাবে আর 3টা নিচে চলে আসবে, গুণ 30/40। এবার ক্যান্সেল কর। এটা 7 7 এখানে কেটে দেবো, এখানে 0 0 কেটে দিবি, হ্যাঁ 4 4 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে হলো কত? 15 দিন।